রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহাদি সেকান্দার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহাদি, সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই কলম বিরতি, ৩ ঘন্টা চলবে। আমরা যতটুকু জানি যে ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? নতুন করে কোনো কর্মসূচির ঘোষণা এসেছে কিনা বিস্তারিত জানাবেন। রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে ভবনটি, সেখানে কর্মকর্তা কর্মচারীদের যে কলম বিরতি সেটি সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই তাদের এই কলম বিরতি। এখানে তারা মূলত এনবিআর যে চেয়ারম্যান আব্দুর রহমান খান তার অপসারণের দাবিতে এবং একই সাথে এনবিআর সংস্কারের যে বিষয়টি আছে সেখানে প্রতিনিধিত্বমূলক যে অংশীদারিত্ব এনবিআর সংস্কার ঐক্য পরিষদে সেটি না থাকার প্রতিবাদে তাদের এই অবস্থান কর্মসূচির পাশাপাশি কলম বিরতি। আমি একটু দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কাফনের যে কাপড় সেটি পরে এখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা বিভিন্ন প্রকারের যে স্লোগান সেটি তারা দিচ্ছেন। এনবিআর কি থাকবে থাকবে থাকবে, ইনভেস্ট ইন এনবিআর, ইনভেস্ট ইন বাংলাদেশ, এনবিআর হলো রাষ্ট্রের খুঁটি, বিলুপ্ত দিতে হবে দেশের ক্ষতি, এরকম বিভিন্ন যে স্লোগান রয়েছে সেই স্লোগানের মাধ্যমেই তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং এখানে যে কর্মকর্তারা আছেন আমি তাদের সাথে কথা বলবো যে আপনারা তো কলম বিরতি কর্মসূচি এবং কর্মবিরতিও আপনারা পালন করেছিলেন, ফের আবারও কেন আপনারা নতুন করে এই কলম বিরতি অবস্থান কর্মসূচিতে এলেন? ধন্যবাদ। আসলে আমাদের এখানে এই কর্মসূচিতে আসার কোনো কারণ ছিল না। আপনারা জানেন যে পূর্বের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার একটা রোডম্যাপ ঘোষণা করেছিল, 31শে জুলাই পর্যন্ত সেখানে একটা ডেডলাইন আছে আমাদের। তো যে সংস্কার কর্মসূচি সরকার ঐক্য পরিষদকে এন্ডোর্স করে যে রূপরেখা দিয়েছে, সেখানে আমাদেরকে সম্পৃক্ত না করে পাশ কাটিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় একটা কমিটি করে, যেখানে আমাদেরকে কোনো অংশীদারিত্ব রাখা হয়নি। আপনারা জানেন যে কোনো আন্দোলনে যাদের দাবি দেওয়া থাকে তাদেরকে তো রেখেই সেই সংস্কারে আপনাকে এগোতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে বাদ তো শুধু দেওয়াই হয়নি, এখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি আতঙ্কের মধ্যে ফেলে দমন নিপীড়ন চালানো হচ্ছে এবং অলরেডি গতকালকে আমাদের 5 জন আন্দোলনের সম্মুখ সারির কর্মকর্তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে মিনিমাম সময় না দিয়ে তাদেরকে স্ট্যান্ড রিলিজের মতো একটা অবস্থা তৈরি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আমাদের আজকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কর্মকর্তারা কর্মচারীরা চেয়েছিল সরকারের রূপরেখা বাস্তবায়ন করতে, এই তীব্র বাধার মুখে আমরা এখানে আজকে বসতে বাধ্য হয়েছি। এবং কাফনের কাপড় পরার যে বিষয়টি যদি বলতেন যে কেন কাফনের কাপড়? আমাদের ধন্যবাদ। খুবই দুঃখজনক যে আজকে আমাদের অফিসে আমাদের চেয়ারম্যান মহোদয় পুলিশ মোতায়েন করেন এবং 144 ধারা জারি করেন। তো আমরা এই পর্যন্ত আমাদের যে আন্দোলনটি ছিল সেটি একেবারেই যৌক্তিক, একেবারেই সিস্টেমেটিক এবং আমরা কোনো অথরিটিকে এবং সরকারকে বিব্রতকর কোনো পরিস্থিতিতে ফেলায় নাই। তারপরেও যখন পুলিশকে ডেকে আনা হয় এবং বলা হয় যে 144 ধারা জারি করতে, তখন তো আমাদের কাফনের কাপড় পরে আসতে হবে। আমরা চাই যে আমাদের বুকে গুলি করুক। যদি আমাদের এই এনবিআরকে দেশকে বাঁচাইতে, দেশের এই রাজস্ব খাতকে বাঁচাইতে যদি আমাদের জীবন দিয়ে দিতে হয়, দেশের স্বার্থে আমরা এটা করতে রাজি আছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন মাহাতির, এখানে যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বলছেন যে 144 ধারা যে জারি, অর্থাৎ এনবিআর এর আশেপাশে সভা সমাবেশ করাকে কেন্দ্র করে ডিএমপি 144 ধারা জারি করেছে। তারই অংশ হিসেবে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এনবিআর ভবনের যে মূল যে ফটকটি রয়েছে এখানে কর্মকর্তা কর্মচারীদের যেতেও বাধা প্রদান করা হচ্ছে এবং তাদেরকে এই অভ্যন্তরেই থাকার জন্য নির্দেশনা দিয়েছে ডিএমপি। এবং এখানে যে পুলিশ কর্মকর্তারা আছেন, আমরা গণমাধ্যম কর্মী তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং একই সাথে যেহেতু সভা সমাবেশ বন্ধ রয়েছে সে কারণে নিরাপত্তাজনিত কারণে তাদের এই অবস্থান। তবে দুপুর 12টা পর্যন্ত এই কলম বিরতি এবং একই সাথে অবস্থান কর্মসূচি চলবে এবং দুপুর 12টার পরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে। তখন পরবর্তী কর্মসূচি সহ বিস্তারিত জানা যাবে। তবে এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি এবং কলম বিরতি চলছে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এবং একই সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্বমূলক অংশীদারিত্ব যেটি সেটি না থাকার কারণে। মাহাতির, এই ছিল জাতীয় রাজস্ব বোর্ড ভবন থেকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নিয়ে সর্বশেষ।